Good morning everyone. Welcome back to the channel to a brand new vlog. গতকাল ডেনমার্ক ট্যাভেনের ভিডিওটা আপনাদের ঠিক কেমন লাগলো? আশা করছি ভালোই লাগবে। আমাদেরও মোটামুটি এক্সপিরিয়েন্সটা ভালোই লেগেছে। শুধুমাত্র এই একটাই প্রবলেম, যেটা আমি গতকালও বলেছিলাম যে একটু প্রাইসটা অনেকটা বেশি হাই লাগলো। মানে এই তিনটে আইটেমে এই 856 টাকার মতন যে বিলটা হয়েছে, এটা সত্যি একটু গায়ে লাগার মতন আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে। বাট ঠিক আছে, যদি আমি এই এনভায়রনমেন্টটাকে বা যদি এই প্রতিষ্ঠানের এন্টায়ার হিস্ট্রিটাকে যদি কনসিডার করি, তাহলে হয়তো মানিটা হয়তো ওয়ার্থ ইট। বাট এনিওয়ে, এটাও একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। আর সবথেকে বড় কথা, তোমাদের সামনে এই যে এক্সপিরিয়েন্সটাকে তুলে ধরতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। বাট এনিওয়ে, আজকে তো সোমবার, সকাল থেকেই আমাদের সবারই ডেইলি যে কাজকর্ম থাকে সেটা শুরু হয়ে গেছে। আমরা সবাই আজকে ছুটির আমেজকে কাটিয়ে আবার ডেইলি রুটিনে আমরা ফিরে এসেছি। গিনি তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, তবে হ্যাঁ, সামনের বেশ কিছুদিনের মধ্যেই, মানে আর 10-15 দিন পরেই ওর স্কুল আবার শুরু হয়ে যাবে। তো সেই আবার নতুন, সেই আবার পুরনো রকম যে নিয়ম রুটিনটা ছিল, সেখানে আমরা সব ফিরে আসবো। মিমি অলরেডি উঠে গেছে। রান্নাবান্না এখনও শুরু হয়নি, তবে সেরকম বেশি কিছু রান্নাবান্না নেই। যা গরমটাও পড়েছে মারাত্মকভাবে, এখন অত বেশি রিচ খাওয়াটাও এখন উচিত না। তবে আমার না আজকে একটা কাজ আছে। বেসিক্যালি আজকে আমি যাব হচ্ছে আমাদের যে শিবতলা বলে যে বাস স্ট্যান্ডটা আছে, ওখানে যেতে হবে। ওখানে আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গ্যাসের একটা অফিস আছে, সেখানে যেতে হবে। তো আমার যে গ্যাসের যে কানেকশনটা আছে, তার অ্যাড্রেসটা বেসিক্যালি চেঞ্জ করতে হবে। কারণ যদিও আমাদের ডাবল সিলিন্ডার আছে, তবুও যেহেতু রান্নার ব্যাপার, সেই জন্য সেই রিস্কটা নেওয়া ঠিক না। তো যত তাড়াতাড়ি সম্ভব এই কানেকশনের অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। তো সেই জন্যই গতকাল সমস্ত রকম ডকুমেন্টসগুলো কালেক্ট করা হয়ে গেছে। আজকে এখনও পর্যন্ত ওয়েট করছি। এখন তো বাজে হচ্ছে সকাল 7:30 মতন বাজে। আরও বেশ খানিকক্ষণ পরে যাব ওইখানে, গিয়ে ডকুমেন্টেশনগুলো দিই আর দেখি ওরা কী বলে, কতদিনে এটাকে ট্রান্সফার করা যায়। কারণ এটাকে তো ট্রান্সফার করা খুব জরুরি। আর সারাদিন কাজ বলতে গেলে এই অফিস কাছারেই থাকবে। আর যদি সম্ভব হয়, মিমি একটুখানি বিকালবেলা ওকে নিয়ে একটু, মেয়েটাকে নিয়ে একটু বাইরে একটু যাবে। যদি রাতের দিকে সম্ভব হয়, আমি একটু বেরোবো। ব্যাস, আর সেরকম কিছু নেই। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। এই এখন জাস্ট আমি বেরোলাম, এখন বাজে হচ্ছে কি 11টা। এখন আমি যাচ্ছি হচ্ছে ওই শিবতলা ইন্ডিয়ান গ্যাসের অফিসে। ওখান থেকে গিয়ে তারপরে অ্যাড্রেসটা চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে। সব কিছু ডকুমেন্টেশন অলরেডি নিয়ে ফেলেছি। এখন জাস্ট বেরোই, অলরেডি দেরি হয়ে গেছে। আমি জানি না অলরেডি গ্যাস অফিস এখনও খোলা আছে কি বন্ধ আছে, গিয়ে দেখি। ফাইনালি এইমাত্র গ্যাস অফিস থেকে সবেমাত্র বেরোলাম। নেক্সট লেভেলে দেরি হয়েছে, এত সময় লাগলো। সবেমাত্র ট্রান্সফার লেটারটা দিয়েছে। এখন এখান থেকে যাবো হচ্ছে কি কোন্নগর গ্যাস অফিসে। ওখানে গিয়ে আবার সমস্ত ডকুমেন্টেশন সাবমিট করলে তারপরে ওরা ওখান থেকে নতুন করে কানেকশন নিউ অ্যাড্রেসে প্রোভাইড করবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালোই আছো। আসলে কালকে ওই শীততলা গ্যাস সেন্টার থেকে যখন বেরোলাম, তখন ওনারা আমাকে বললেন যে আপনাদের ট্রান্সফারটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে এখন যেতে হবে হচ্ছে আপনি যেখানে থাকেন বা যেখানে ট্রান্সফার নিতে চাইছেন, সেখানে গিয়ে আপনাকে সম্পূর্ণরূপে নতুন করে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ডকুমেন্টেশন সাবমিট করতে হবে, আর ইনক্লুডিং দ্যাট ট্রান্সফার লেটার। তো গতকাল যখন আমি গিয়ে পৌঁছালাম, এত দেরি হয়ে গেছে, প্রায় 2:20 হয়ে গেছে। আর আমার অফিসটা অলরেডি 2টো থেকে স্টার্ট হয়ে যায়। সেজন্য অফিসে তো মোটামুটি আধ ঘন্টার একটা একটু ব্রেক মতো নিয়ে নিয়েছিলাম শুরুতেই, ম্যানেজারকে বলে দিলাম। তো তাও দেখলাম 2:20 গিয়েও দেখলাম যে ওখানে কাজটা কমপ্লিট হবে না। কারণ ওই যে ট্রান্সফারের কমপ্লিট কাজটা করতে প্রায় আধা ঘন্টা মতন আরও সময় লাগবে। তো সেই জন্য ওখানকার যে ম্যাডাম ছিলেন, উনি বললেন যে এর থেকে ভালো হয় আপনি পরের দিন আসুন, ডকুমেন্টেশনটা আরামসে করে নেওয়া যাবে, তখন ফাঁকাও থাকবে, করে নেওয়া যাবে। তো সেই জন্য গতকাল তো ওখান থেকে আমি চলে এসেছি, আর তারপরে কোনো ভিডিও করতে পারিনি। বাইরে এত গরম, আর সত্যি বলতে কালকে একটু শরীরটা খারাপও হয়ে গেছিলো। মানে এতটাই রোদ লেগেছে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আজকে সকালবেলা প্রায় 10:30 নাগাদ চলে গেছিলাম ওইখানে নতুন গ্যাস অফিসে। গিয়ে সেখানে ডকুমেন্টেশন কমপ্লিট করে দেন ওখান থেকে ফিরে দেন বাড়ি আসলাম। এসে একটুখানি ফ্রেশ হলাম, হয়ে স্নান টান করে তারপরে এখন জাস্ট এই ভিডিওটা করছি। অলরেডি ডকুমেন্টেশন হাতে পেয়ে গেছি। এই হচ্ছে সেই নতুন ট্রান্সফার লেটার। সো ফাইনালি ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন জাস্ট বাড়িতে যখন ঢুকলাম, তখন দেখলাম যে মিমি রান্নাবান্নাও মোটামুটি প্রায় শেষের দিকে। তো ব্যাস একটা বড় কাজ যেটা বাকি ছিল সেটা হয়ে গেছে।
আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, আমি যেহেতু বজরংবলী করি ওই জন্য নিরামিষ খাই আজকের দিনটা। তো সেই জন্য আজকে করেছি হচ্ছে কি শুধু ধোকা করেছি আর একটু বরবটি ভেজেছিলাম। ভাত হয়ে গেছে আর মিষ্টি এনেছিল কল্যাণ ঠাকুরকে দেওয়ার জন্য, মিষ্টি আছে। আর এখানে শুধু গিনিকে আর নিরামিষ কিছু দিই না, কারণ গিনির আর নিরামিষ আর আমিষ সবই একই। ওই জন্য গিনির জন্য একটু মাছ ভেজে নিচ্ছি, ওর ডাল আছে, মাছ ভেজে নিচ্ছি। ব্যাস, এখনো দিইনি মাছ, এখন দেবো, সবে তেল গরম হচ্ছে, মাছ ভেজে নিই। এই এখন প্রায় বিকেল 5:30টার মতো বাজে। একটু ছাদে এসছি হাঁটতে গিনিকে নিয়ে। আর গিনির তো এসেই অ্যাজ ইউজুয়াল শয়তানি অসভ্যতামি শুরু হয়ে গেছে আর কি। এখানে যেখানে যত নোংরা ময়লা আছে সব নিয়ে এখন ওই ডাব্বাগুলো নিয়ে এখন খেলা শুরু হয়েছে ওর। বিকেল ওর সেরকম কোথাও একটা বেরোনো হয় না, সেই জন্য ভাবলাম একটু ছাদ দিয়ে ঘুরে আসি। কমপ্লেক্সের ছাদটাও বেশ বড়, হাওয়া থাকলে বেশ ভালোই হাওয়া দেয়। সেই জন্য ভাবলাম একটু যাই, ছাদ থেকে ঘুরেই আসি। ট্রেনের আওয়াজ শোনা যায়, বাট ট্রেনটা তো দেখা যায় না, শুধু আওয়াজটাই শুনতে পারি। আর 6:30 থেকে আমার অফিস শুরু হয়ে যাবে, আবার অফিসে বসবো, গিনিকে একটু পড়তে বসাবো। কী হয়েছে মা? কি ওটা? কি কোথায় যাব? দেখো টানতে টানতে এখানে যত নোংরা ঝোংরা যা আছে সব টানতে টানতে নিয়ে যাবে। কোথায় কোথায় বলো? ওখানে কি? এটা কি? এটা কি? এবার এটা নিয়ে গিয়ে এবার ওখানে আমাকে ধরতে হবে, ও ওটা ক্রস করবে। এখানে এরকম একটা অবস্ট্রাকশনের মতো আছে ওর, সেই জন্য এটা ক্রস করবে ওখানে। হয়েছে? একটা হয়েছে? একটা ক্রস হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার ক্রস করে ফেলো, নোংরা ধরবে না। হয়েছে? হয়েছে? ঠিক আছে, ব্যাস। তো এই হচ্ছে গিনির কাজ, এই হচ্ছে ওর ছাদে এসে এটাই ওর কাজ। যাই হোক, একটু ঘুরে তারপরে আবার 6:30টায় নিচে চলে যাব। গিয়ে আমিও অফিসে বসবো, গিনিও পড়তে বসবে। তোমাদের একবার দেখাই, এগুলো করবে না, না এগুলো জল না। তোমাদের দেখাই একবার, এখান থেকে পুকুরটা খুব সুন্দর দেয়, পুকুরের হাওয়াটা আসে খুব সুন্দর। যদিও পুকুরটা আমাদের কমপ্লেক্সের মধ্যে পড়ে না, তাও কিন্তু একদম গায়ে কমপ্লেক্সের, খুব সুন্দর। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর আসে, অনেকটা দূর প্রায় দেখা যায়। আর আজকের আকাশে কালারটা এত সুন্দর আসছে, একটা ভাইব্রেন্ট, একটা মিশানো একটা কালার, রেনবোর মতো খুব সুন্দর আসছে কালারটা। অফিসের মাঝখানে একটুখানি ফাঁকা সময় পেয়েছি, আর তার জন্যই আমি মেয়েকে নিয়ে একটু এসে গেছি ওই চিলড্রেন্স পার্কে। এই সোসাইটির ভিতরে এই চিলড্রেন্স পার্কটা আছে, ওখানেই এসেছি। মেয়ে এত জ্বালাতন করছে, এত ডিস্টার্ব করছে যে আমাদের অফিস করতেই দিচ্ছে না। তো মিমি বললো যে একবার ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটুখানি ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসো। আসার পর থেকেই কী শুরু করেছে দেখো খালি। খেলছো না? হ্যাঁ ওঠো, এই দিক দিয়ে ওঠে নাকি? মানে কতক্ষণে এই পার্কের মধ্যে আসবে, মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। যাই হোক, এটা ও খেলাধুলা করুক, আমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে আবার যাই। অফিসটা এখনও তো চলছেই।
তো এই জাস্ট অফিস শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু নিচে নেমেছি একটুখানি পাইচারি করার জন্য। অফিসটা শেষ করতে একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 11:40 মতন বাজে। সাধারণত 11টায় শেষ করে দিই, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। এনিওয়ে, ভিডিওটা বেশি প্রলং করছি না, আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন। যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের একটু গ্রো করতে প্লিজ হেল্প করুন। আর যেমনটা অন্য ভিডিওতে বলে থাকি যে আর কী ধরনের ভিডিও টপিক আপনারা দেখতে চান এই চ্যানেলের মাধ্যমে প্লিজ কমেন্টস করে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা।